ক্লাসরুম নিবেদনে এনটিএই সলিউশনস। নমস্কার, দেখছেন হাই নিউজ এনটিএ ই সলিউশন। হাই ক্লাসরুম নিয়ে আমি সুজিতা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের ক্লাসরুমের বিষয় হলো সংস্কৃত। আর আমার সঙ্গে রয়েছেন মৃণালিনী দত্ত, মহাবিদ্যাপীঠের সংস্কৃতের অধ্যাপিকা দেবশ্রী সাধু। স্বাগত জানাবো ম্যাডামকে আমাদের অনুষ্ঠানে। নমস্কার। হাই সৃজিতা, ধন্যবাদ আমাকে স্বাগত জানানোর জন্য। প্রথমে আমি আমার নিজের ইন্ট্রোডাকশন দিই। আমি মৃণালিনী দত্ত, মহাবিদ্যাপীঠের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা ডক্টর দেবশ্রী সাধু। প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার কলেজের জিবি প্রেসিডেন্ট ম্যাডাম চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাডামকে এবং আমাদের অধ্যক্ষ স্যার, প্রিন্সিপাল স্যার অপূর্ব কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, এবং স্পেশাল ধন্যবাদ জানাই এই হাই নিউজ চ্যানেলকে যে আমাদের এই প্ল্যাটফর্মটাকে দেওয়ার জন্য, যে প্যান্ডেমিকের সময় ছাত্রছাত্রীদের কাছে কিভাবে আমরা পড়াশোনাটাকে পৌঁছে দেব সেই জন্য, আর এন্টায়ার এমডিএম পরিবার সবাইকে ধন্যবাদ জানাই। তো আমি এবার আমার টপিকে চলে যেতে পারি। আচ্ছা, আজকে আমার টপিক হচ্ছে অগ্নিসূক্ত। সেটা আছে হলো সেমিস্টার 5-এ ওদের অনার্সের এটা পাঠ্য, অগ্নিসূক্ত, ঋগ্বেদের অগ্নিসূক্ত। এটা আজকে আমি পড়াচ্ছি। তো ঋগ্বেদে যতগুলো সূক্ত আছে, ইন্দ্র সূক্ত, অগ্নি সূক্ত, যম সূক্ত ইত্যাদি, যে বিভিন্ন ধরনের সূক্ত রয়েছে, তার মধ্যে যদি মাহাত্ম্যের বিচারে দেখা যায় তাহলে অগ্নি সূক্তের প্রাধান্য সব থেকে বেশি। মানে মন্ত্র সংখ্যার দিক দিয়ে যদি দেখা হয় তাহলে ইন্দ্র সূক্তের মন্ত্র সংখ্যা সব থেকে বেশি, 250। কিন্তু মাহাত্ম্যের দিক দিয়ে যদি দেখা যায় তাহলে অগ্নি সূক্তের মাহাত্ম্য সব থেকে বেশি। 200টা টোটাল মন্ত্র আছে। সমস্ত ঋগ্বেদটায় যে 10টা মণ্ডল রয়েছে তার মধ্যে নবম এবং অষ্টম মণ্ডল বাদ দিলে প্রত্যেকটা মণ্ডলের প্রথম সূক্ত শুরু হচ্ছে হলো অগ্নিসূক্ত দিয়ে। এটা আমরা দেখতে পাচ্ছি। কারণ অগ্নিকে এত গুরুত্ব দেওয়ার মানেটা বুঝতেই পারছি। আমাদের সেই বৈদিক যুগ থেকে শুরু করে আজকের এই 2020-তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেক দিনে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক কাজকর্মে আমাদের অগ্নি লাগেই। সেই মাহাত্ম্যটা বুঝেছিলেন ঋষি মুনিরাও। মানে চিরন্তন কাল ধরে অগ্নি আমাদের সঙ্গে রয়েছে, অগ্নিকে ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। এটা তো গেল প্রাত্যহিকতার কথা। আর এছাড়াও অগ্নিসূক্তের আরো একটা যে মাহাত্ম্য রয়েছে, বা কেন এই মাহাত্ম্যটা নেওয়া হয়েছে, সেটা হলো যে কোনো বৈদিক আমরা মন্ত্রগুলো যেগুলো দেখি সেগুলোর বিনিয়োগের প্রধান মাধ্যম হচ্ছে যাগযজ্ঞ করা। তো এই যাগযজ্ঞ করতে গেলে তো অগ্নি ছাড়া অসম্ভব। তো সেই প্রথমেই আমাদের ওই জন্য অগ্নি লাগছে। এই দিক থেকেও একটা যাগযজ্ঞের দিক থেকে এবং প্রাত্যহিকতার দিক থেকে ওই জন্য অগ্নির একটা মাহাত্ম্য বেশি রয়েছে বলে ঋগ্বেদের সব থেকে বেশি মাহাত্ম্যপূর্ণ দেবতা হিসেবে নির্ণীত হয়েছেন হলো এই অগ্নি দেবতা। আমাদের আচার্য যাস্ক, নিরুক্তকার যিনি, তিনি প্রত্যেক দেবতাকে কিছু কিছু স্থান রূপে ভাগ করেছেন। মানে অন্তরিক্ষ লোকের দেবতা, কি দুলোকের দেবতা, কি ভূলোকের দেবতা, সেরকম স্থান নির্ণয়ে অগ্নির তিনি স্থান নির্ণয় করেছেন পৃথিবীর স্থান। যথার্থই নির্ণয় করেছেন পৃথিবীর স্থান। মানে পৃথিবীতে আমাদের এই গার্হস্থ্য জীবনে তো অগ্নির ব্যবহার সব থেকে যেহেতু বেশি, আমাদের সেহেতু পৃথিবী স্থানীয় দেবতা হিসেবে সেই জন্য নির্ণয় করেছেন আচার্য যাস্ক। মানে পুরাণ অনুসারে বলা হয় যে মাতরিষ্যা একজন বৈদিক দেবী। তিনি মাতরিষ্যা মর্ত্যলোকে নিয়ে এসেছিলেন অগ্নিকে দুলোক থেকে। এভাবে মানে অগ্নি তিনি এইভাবে পৃথিবীতে স্থাপন করেছিলেন। এর মানে আমরা পৌর্বপর্যতা পাই, বা এর
উম, তো এর সাপোর্টে আমরা তথ্য যদি পাই সেটা হলো গ্রিক পুরাণেও এর তথ্য পাই, সাপোর্ট পাই। গ্রিক পুরাণ বা গ্রিক যে তথ্যগুলো আমাদের কাছে আছে সেটাও আমাদের সংস্কৃতের প্যারালালি চলে বলে মনে করা হয়। তো প্রমিথিস নামক একজন দেবতা আছেন, তিনি স্বর্গ থেকে মর্তে অগ্নিকে এনেছিলেন এরকম বলা হয়। তো প্রথমেই বললাম অগ্নি সুক্ত, টোটাল ঋগ্বেদে অগ্নি সুক্তের সুক্ত সংখ্যা হচ্ছে 200। অষ্টম এবং নবম মণ্ডল বাদে ঋগ্বেদের যে প্রথম থেকে 10টি মণ্ডল রয়েছে, প্রত্যেকটি মণ্ডলে প্রথমে একদম অগ্নি সুক্তের স্থান রয়েছে। তো অগ্নি সুক্তকে ঋষি মুনিরা মানে অগ্নির কতগুলো বর্ণনা দিয়েছেন, নিজেদের কল্পনার আলোকে গিয়ে কতগুলো বর্ণনা দিয়েছেন। তার বর্ণনা দিয়েছেন এরকম ভাবে যে মনে করা হয় অগ্নির হচ্ছে 3টে শির। আসলে অগ্নি যখন প্রজ্বলিত হয় তার যে শিখাগুলো জলে, সেইগুলোকে এরকম কল্পনা করা হয়েছে তার নাকি 3টে শির এরকম ভাবে, তার নাকি 7টি রশ্মি এরকম ভাবে কল্পনা করা হয়েছে। এছাড়াও বলা হয় যে অগ্নির মাতা পিতাকে, অগ্নির মাতা পিতা রূপে এখানে বর্ণনা করা হয় হচ্ছে, বলা হয় যে অরণি এবং মন্থন দণ্ড, দুটি দণ্ড তার নাম করা হয়েছে অরণি এবং মন্থন, কাঠের দুটি এই দণ্ড দুটো তৈরি করা হয় হচ্ছে শমী বৃক্ষ থেকে, যে শমী বৃক্ষগুলো অশ্বত্থ গাছের উপরে পরগাছা হিসেবে জন্মায়। তো এই দুটি দণ্ড ঘষে অগ্নিকে প্রথমে জ্বালানো হয়, প্রজ্বলন করা হয়। তো অরণি এই মন্থন দণ্ড দুটোকে বলা হয় মাতা পিতা অগ্নির, এই রূপে কল্পনা করা হয়েছে। এইভাবে অগ্নির জন্ম, সুতরাং তারা মাতা পিতা। আর কি না, এছাড়াও বলা হয় যে ঋষিমুনিরা বলেছেন অগ্নি হলেন বিশ্ববিদ, মানে অগ্নি এমনই একজন দেবতা, তাকে মানে তিনি সবকিছু জানেন, তিনি বিশ্ববিদ। এই পৃথিবীর এমন কিছু নেই যে যেটা তার অজানিত, তিনি সবটা জানেন। তিনি হলেন বিশ্ববিদ, তিনি হলেন কবি। কবি কথাটাকে আমরা সাধারণ অর্থে যেরকম ভাবে যিনি কাব্য লেখেন কি কবিতা লেখেন, এখানে সেই অর্থে নয়, বৈদিক শব্দ অনুসারে কবি কথাটার মানে হচ্ছে যিনি জ্ঞানী। তো অগ্নি হলেন সেই কবি, অগ্নিকে বলা হয় হচ্ছে কবি, মানে অগ্নি সমস্ত কিছু জানে, তিনি জ্ঞান বৃদ্ধ, তাই তাকে কবি নামে আখ্যা দেওয়া হয়েছে, কবি বা কবিক্রতু। আরো একটা অগ্নির প্রধান এবং প্রধানতম যেটা বৈশিষ্ট্য, যেন কিনা প্রত্যেক পুজোয় আমরা দেখি অগ্নিকে যে প্রজ্বলন করা হয় যজ্ঞে, তার প্রধান কারণ হচ্ছে এই প্রজ্বলিত অগ্নি অ্যাকচুয়ালি কাজ করে হোতা হিসেবে। হোতা মানে হচ্ছে পুরোহিত। আমাদের প্রত্যেক পুজোয় কোনো না কোনো পুরোহিত থাকেন আমরা জানি, কিন্তু সেই দেবতাদের পুরোহিত রূপে আমরা অগ্নিকে পাই, কারণ আমরা নাকি কোনো সরাসরি দেবতাকে হবি দান করতে পারি না। ও প্রথমে ওই যজ্ঞের যে অগ্নি জ্বালানো হয় সেই অগ্নিতে হবিটাকে দিই, সেই হবিকে দেবতাদের কাছে নিয়ে যান হচ্ছে, পৌঁছে দেন হচ্ছে এই অগ্নি, মানে অগ্নি হচ্ছেন বার্তাবহ দেবতাদের কাছে। মানে আমরা যে কোনো পুজো করি না কেন, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, শিব, সত্যনারায়ণ, যে কোনো পুজো আমাদের প্রাত্যহিক জীবনে যে পুজোই করি না কেন, আমরা সেই প্রত্যেক পুজোতে অগ্নি জ্বালিয়ে যে আমরা হবিটা দিই, বলা হয় যে ওই হবি আগে দেবতাদের কাছে অগ্নি নিয়ে যান। সরাসরি আমরা যে যজমান, আমাদের সরাসরি হবিটা দেবতার কাছে যায় না, অগ্নি না নিয়ে গেলে। তো অগ্নির এইদিকে একটা প্রাধান্য রয়েছে বা গুরুত্ব রয়েছে, এটা প্রধান গুরুত্ব। সেই জন্য অগ্নিকে বলা হয় হচ্ছে হোতা বা বহনকারী বা পুরোধা, সামনে থেকে যিনি সবকিছুকে পরিচালনা করেন। তো অগ্নির এটা একটা গুরুত্ব রয়েছে। এছাড়া অগ্নির আরো একটা বিশেষণ ব্যবহার করেছেন ঋষি মুনিরা, সেটা হলো ঘৃত নির্ণিক। ঘৃত নির্ণিক, তার কারণ হচ্ছে অগ্নির পোশাকটা একদম জ্বলজ্বল করছে, প্রজ্বলিত হয়ে আছে, সেই জন্য অগ্নির সেই পোশাক ওরকম হওয়ার জন্য অগ্নিকে বলা হয় ঘৃত নির্ণিক। ঘিয়ের যেন তিনি পোশাক পরে আছেন, যেটা কিনা সবসময় প্রচলিত থাকে। এবং অগ্নির মুখকে বলা হয় হচ্ছে ঘৃত প্রতীক, মানে অগ্নি হচ্ছেন মানে তার মুখ হচ্ছে ঘিয়ের যেন আধার, মানে প্রজ্বলিত। কি আগুন জ্বালাতে সাহায্য করে, ওই জন্য তার মুখ যেন প্রজ্বলিত থাকে সবসময়, তাই জন্য তাকে বলা হয় হচ্ছে অগ্নির মুখ ঘৃত প্রতীক।
এছাড়াও অগ্নির সমস্ত কিছু জলজলে থাকার জন্য অগ্নিকে শচীশ কেশ, মানে অগ্নির যদি চুল কল্পনা করা হয় সেটাকে বলা হচ্ছে শচীশ কেশ, মানে উজ্জ্বল কেশ রূপে কল্পনা করা হয়েছে, সেরকম উজ্জ্বল দন্ত রূপে কল্পনা করা হয়েছে, তাই সুচি দন বলে অগ্নিকে আখ্যায়িত করা হয়। এছাড়া অগ্নির দাড়ি যদি কল্পনা করে, ঋষিমুনি কল্পনা করেছেন, সেইভাবে ব্যাখ্যা করেছেন তাকে হিরণ্য শস্ত্রু বলে। শস্ত্রু মানে হচ্ছে দাড়ি, হিরণ্য মানে হচ্ছে সোনার, মানে অগ্নির দাড়ি, যেহেতু অগ্নির ওরকম প্রজ্বলিত একটা রূপ রয়েছে, সেই জন্য বলা হচ্ছে হলো অগ্নি হিরণ্য শস্ত্রু। আর অগ্নির গতিবেগকে তুলনা করা হয়েছে কখনো ঘোড়ার সঙ্গে, মানে ঘোড়া যখন ছুটতে শুরু করে তাকে তখন কোনোভাবে তার গতিকে মানে কমানো যায় না, মানে গতির দিক থেকে ঘোড়া হচ্ছে শ্রেষ্ঠ। তো অগ্নি যখন তার লেলিহান শিখা দিয়ে চলা শুরু করে তখন তাকেও থামানো যায় না, তো তাই ঘোড়ার সঙ্গে তাকে তুলনা করেছেন ঋষিমুনি বিভিন্ন জায়গায়। এছাড়াও তার বৃষ মানে হচ্ছে ষাঁড়, ষাঁড়ের যে একগুঁয়েমি ব্যাপার সেইটার সঙ্গে তুলনা করা হয়েছে অগ্নিকে কখনো কখনো, মানে অগ্নি যদি একবার জ্বলতে শুরু করে সে তার একগুঁয়ে দৃষ্টিভঙ্গি দিয়ে যেন সবকিছুকে ছাড়খাড় করে দিচ্ছে, এরকম যে তার বৈশিষ্ট্য, সেটার জন্য তাকে তুলনা করা হয়েছে বৃষের সঙ্গে। এছাড়া অগ্নিকে তুলনা করা হয়েছে হলো মানে বলা হয় হলো অগ্নি হলেন দেবতাদের সারথি, তিনি হলেন মরুত, তিনি হলেন বায়ু। অগ্নি হলেন দেবতাদের সারথি কেন বলা হয়? ওই তার হোমি নিয়ে যাওয়ার যে একটা প্রবণতা, তার যে কাজ, সেইটার জন্য বলা হয় তিনি দেবতাদের সারথি। এরকম বিভিন্ন ভাবে ঋষি মুনিরা ব্যাখ্যা করেছেন বা বর্ণনা করেছেন বিভিন্ন সময়ে অগ্নির। তো ফিফথ সেমিস্টার অনার্সদের পাঠ্য আছে হলো প্রথম মণ্ডলের ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্ত। প্রথম সূক্তের অন্তর্গত আছে হলো 9টা মন্ত্র। তা আমি কয়েকটা মন্ত্র পড়ানোর চেষ্টা করছি। এখানে যে ঋষি আর কি মন্ত্রগুলো রচনা করেছেন বলে ধরা হয়, সেই ঋষির নাম হচ্ছে মধুচ্ছন্দা ঋষি। দেবতা অগ্নি, লেখা হয়েছে হলো গায়ত্রী ছন্দে। প্রথম মন্ত্রটি হলো ওম অগ্নিমিদে পুরোহিতম যজ্ঞস্য দেবমৃত্যুজম হোতারং রত্নধাতবম। মানে ওম অগ্নিমিদে, হে অগ্নি, আমি যজ্ঞের পুরোহিত, আমি এই যে যজ্ঞটি যজমান পরিচালনা করতে আমাকে ভার দিয়েছেন, আমি হলাম সেই যজ্ঞের পুরোহিত। এবং আমি কি করছি, হে অগ্নি, আপনি যে এই দীপ্তিমান অগ্নি, সেই যিনি কিনা দেবতাদের আহ্বান করে আনবেন, সেই প্রভূত রত্নধারী, সেই অগ্নির স্তুতি করি। মানে প্রভূত রত্নধারী কেন অগ্নি? না, অগ্নি সবসময় যে জল জল করেন, আমাদের চারপাশে সমস্ত যেসব আমরা রত্ন দেখতে পাই, সমস্ত রত্ন যেমন জল জল করে, সেই রকম অগ্নির যে বৈশিষ্ট্য, সেটার জন্য রত্নধারী এইরকম অগ্নিকে, দীপ্তিমান এই অগ্নিকে দেবতাদের আহ্বানকারী হিসেবে আমি যজ্ঞের পুরোহিত আপনাকে আহ্বান জানাচ্ছি। মানে যখন প্রথম যজ্ঞের আগুনটা জ্বালাচ্ছেন পুরোহিত, তখন তিনি এইভাবে অগ্নির আবাহন করলেন। প্রথম মন্ত্র হলো এটা। দ্বিতীয় মন্ত্রে চলে যাই। অগ্নি পূর্বেভি ঋষিভি ইড্ড নূতনৈ উত স দেবা আ ইহ বক্ষ্যতি। অগ্নি, এই যে অগ্নি, যিনি কিনা এই পৃথিবীর স্থানীয় দেবতা, যিনি কিনা পৃথিবীর মানুষের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত হন, উপকার করেন, মঙ্গল সাধন করেন, সেই অগ্নি পূর্বেভি, পূর্বেভি মানে হচ্ছেন পূর্ব ঋষিদের দ্বারা, পুরাতন যে সমস্ত ঋষি, বিখ্যাত ঋষিরা ছিলেন, ভৃগু, ভরদ্বাজ, অঙ্গিরস, এই যে বিভিন্ন ঋষিদের দ্বারা, পূর্বেভি ঋষিভি, পূর্ব এই সমস্ত ঋষিদের দ্বারা ইড্ড, স্তুত হয়েছেন, চিরকাল স্তুত হয়েছেন, বন্দিত হয়েছেন, প্রশংসিত হয়েছেন। নূতনই, এখন তিনি নূতনই উত, এখন তিনি নতুন নতুন যে ঋষি মুনি, মানে আজ এই
সময়ে দাঁড়িয়ে এখনো যখন আমরা অগ্নির আবাহন জানাই, এখনো যে সমস্ত ঋষি মুনিরা রয়েছেন তাদের দ্বারাও সেই অগ্নি আমাদের কি হচ্ছেন না স্তুত হচ্ছেন। ইহ দেবান আ ইহ বক্ষ্যতি, স্তুত হচ্ছেন এখনকার ঋষি মুনিদের দ্বারা, এবং স্তুত হয়ে কি করছেন না ইহ এই যজ্ঞে, এখনকার সমস্ত যজ্ঞে দেবান আ ইহ বক্ষ্যতি, হবি ভক্ষণকারী দেবতাদের আবাহন করে আনুন। মানে এখনকার দিনেও তিনি যজ্ঞে ঋষি মুনিদের দ্বারা আবাহিত হচ্ছেন, এবং তার উপর তখন দায়িত্ব ন্যস্ত করা হচ্ছে যে আপনি এই হবিটা নিয়ে যান অন্যান্য দেবতাদের কাছে এবং সেই দেবতাকে এই যজ্ঞভূমিতে নিয়ে আসুন, আবাহন করে নিয়ে আসুন। এইভাবে অগ্নির বর্ণনা করেছেন ঋষি। 3 নম্বর মন্ত্রে দেখতে পাচ্ছি বলেছেন অগ্নিনা রোইম অশ্নবৎ পোষমেব দিবে দিবে যশসং বীরবত্তমম। অগ্নিনা, তৃতীয়া হয়েছে সহার্থে তৃতীয়া, অগ্নির দ্বারা কি হচ্ছে না যজমান, এই যে যজমান যিনি কিনা এই যজ্ঞের আয়োজন করেছেন, মানে আমরা সাধারণ মানুষ বাড়িতে যেরকম পুজো করার আয়োজন করি সেরকম সেই যজমান কি করছেন না রহিম, রহিম মানে হচ্ছে ধন সম্পদ, অশ্নবদ সেই ধন সম্পদ যজমান লাভ করেন। কেন ধন সম্পদ লাভ করেন? কারণ দিবে দিবে পোষমেব, সেই যে ধন সম্পদ তিনি লাভ করেন সেটা দিবে দিবে প্রতিদিন প্রতিদিন সেই ধন সম্পদ উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়। পোষমেব, পোষমেব মানে হচ্ছে পুষ্টিযুক্ত হয়, মানে ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হয় সেই ধন সম্পদ যজমানের। কেন হয় হলো কারণ যশমম বীরবত্তমম, কারণ এই অগ্নির প্রজ্বলনের মাধ্যমে এখনকার পুরোহিত যিনি তিনি যথাযোগ্য সম্মান প্রদর্শন করেন অগ্নিকে এবং হবি নিয়ে যেতে বলেন দেবতাদের উদ্দেশ্যে, এবং দেবতারা পুজোয় তুষ্ট হন। তার ফলে যজমানের যে প্রতিদিনকার ধন সম্পদ, মানে যজমান সবসময় অত্যন্ত সমৃদ্ধশালী থাকেন, তার মঙ্গল হয়, তার খারাপ হয় না, এইগুলো সমস্ত কিছু অগ্নি দেখেন। মানে অগ্নি যদি মাঝখানে মিডিয়েটর হিসেবে না কাজ করতেন বা মাঝখানে না থাকতেন, দেবতা এবং যজমান এর মধ্যস্থতাকারী হিসেবে যদি মানে এই অগ্নি কাজ না করতেন, তাহলে কিন্তু এই যজমান হয়তো ওই দেবতার আশীর্বাদ পুষ্ট হতেন না। সুতরাং একটা অগ্নির বড় ভূমিকা রয়েছে এই পূজা অর্চনা যাগযজ্ঞের ক্ষেত্রে, এইভাবে বর্ণনা করেছেন ঋষিমুনি। 4 নম্বর মন্ত্রে বলেছেন অগ্নি ইয়ং যজ্ঞম অধ্বরম বিশ্বত পরিভ ওসি স ইত দেবেষু গচ্ছতি। অগ্নি সম্বোধন করা হয়েছে, মানে হে অগ্নি, নমস্কার জানিয়ে বলেছে হে অগ্নি, জং যজ্ঞং যে যজ্ঞকে তুমি অধ্বরম বিশ্বত, অধ্বরম মানে হচ্ছে হিংসারহিত, হিংসারহিত যে যজ্ঞকে বিশ্বত, বিশ্বত বিশ্ব মানে হচ্ছে পৃথিবী, আমরা এখানে বৈদিক অর্থে এই মন্ত্রের অনুসারে সেই অর্থটা নেব না, এই পরিপ্রেক্ষিতটা হচ্ছে বিশ্বতর মানে সব দিক থেকে, চারিদিক থেকে, সর্বতোভাবে সেইটা বিশ্বত। পরিভু অসি পরিব্যাপ্ত করে থাকেন, মানে হে অগ্নি তুমি যজ্ঞকে চারিদিক থেকে পরিব্যাপ্ত করে থাকো বা রক্ষা করো। কিসের থেকে না অধ্বর থেকে, মানে হিংসার হাত থেকে। মানে আগেকার দিনে যখন যজ্ঞ হতো প্রায়শই আমরা দেখতাম যে দেবতারা যখন যজ্ঞ করছেন অসুররা এসে সেখানে সমস্ত কিছুকে নষ্ট করে দিচ্ছে, এরকম আমরা বারে বারেই বিভিন্ন রকম উদাহরণ পেয়েছি। তো এই যে হিংসা অসুরদের, এই অসুররা হিংসা করতে পারতো না অনেকখানি, এই অগ্নি সুন্দর করে প্রোটেক্ট করতো যজ্ঞটাকে, অনেক ভালো করে অগ্নির একটা সেখানে মাহাত্ম্য থাকতো বলে অনেক ক্ষেত্রেই দেখা যেত অসুররা হয়তো সেখানে হামলা চালালেও ঠিক মতো যজ্ঞটাকে পণ্ড করতে পারছে না, এরকম আমরা দেখতাম। এবং আরো একটা মানে হতে পারে এই হিংসার
মানে এই যজ্ঞ এই কারণে করা হয় যে এখন মানুষের মধ্যে বা তখনকার দিনেও বা এখনকার দিনেও যে আমরা হিংসার পথে যেন প্রবৃত্ত না হই, আমাদের সকলের মধ্যে বা সমাজের মধ্যে নিজেদের মধ্যে যেন শান্তি, আনন্দ, নিজেদের মধ্যে পারস্পরিক যে মেলবন্ধন সেটা যেন বজায় থাকে। তো সেইরূপ একটা অগ্নি, সেইরকম একটা যজ্ঞ, মানে সেই যজ্ঞটাকে প্রোটেক্ট করেন হচ্ছে অগ্নি, তিনি হিংসার হাত থেকে রক্ষা করেন। তো সেই মানে যজ্ঞ নিঃসন্দেহেই দেবগণের নিকট অবশ্যই যায়। সেই যজ্ঞটা অবশ্যই দেবগণের পরিতৃপ্তির কারণ হয়ে ওঠে। দেবতারা যেখানে দেখছেন এত সুন্দর করে যজ্ঞ হচ্ছে, মানে অগ্নি এভাবে প্রোটেক্ট করছেন, অগ্নি যেখানে আছে, অগ্নি তো রিপ্রেজেন্টেটিভ দেবতাদের, তো দেবতারা দেখছেন অগ্নি এত খুশি, অগ্নি এভাবে প্রোটেক্ট করছে এই যজ্ঞটাকে, তাহলে নিশ্চয়ই এই যজ্ঞটার প্রতি বা যজমানের প্রতি আমরা আমাদের তুষ্টি বিধান করব, আমরা আমাদের আশীর্বাদ রাখবো। এই ব্যাপারটা দেবতারা তখন যজমানকে সেইভাবে আশীর্বাদ করতেন। এই মাহাত্ম্যটি অগ্নির রয়েছে। পঞ্চম মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি অগ্নির হোতা কবিক্রতু সত্যশ্চিত্র শ্রবস্তম দেব দেবে ভীরা গমত। অগ্নি কি করছেন? অগ্নি দেব, এই অগ্নি নামক দেবতা দেবেভি হবি ভোগখালী অন্যান্য দেবগণের সঙ্গে, দেবেভি মানে হবি ভোগ করেন অন্যান্য যে সমস্ত দেবতা আছেন যার উদ্দেশ্যে যখন যখন পুজো করা হয়, সেই সমস্ত দেবতাদের সঙ্গে তিনি কি করেন না আগমন করুন, এইভাবে তাকে ডাকছে, মানে যজমান ডাকা করাচ্ছেন আর কি, এই যজ্ঞের আর কি পুরোহিতের মাধ্যমে আর কি, হোতার মাধ্যমে তিনি এইভাবে ডেকে আনছেন দেবতাদের অগ্নির থ্রু। এবং সেখানে অগ্নির কতগুলো বিশেষণ ব্যবহার করেছেন এই 5 নম্বর শ্লোকে, 5 নম্বর মন্ত্রে আর কি। 1 নম্বর বিশেষণ ব্যবহার করা হচ্ছে হোতা, অগ্নিকে বলা হচ্ছে হোতা। হোতা মানেন হচ্ছেন তিনি পুরোহিত, তিনি হোমকর্তা, তিনি দেবতাদের আহ্বান কর্তা, মানে দেবতাদের ডেকে আনেন হচ্ছে অগ্নি। পুরোহিত একজন আছেন অবশ্যই, কিন্তু দেবতাদের পুরোহিত যেন এই অগ্নি, তিনি যেন অবশ্যই দেবতাদের ডেকে আনেন, মানে যজমানের মনের যে আকুতি, যজমানের মনের যে প্রার্থনা, সেটা যেন অগ্নি পৌঁছে দেন, সেই জন্য অগ্নিকে বলা হচ্ছে হলো হোতা। হোতা এই বিশেষণের সাহায্যে ব্যক্ত করা হয়েছে অগ্নিকে। দ্বিতীয় বিশেষণ ব্যবহার করা হয়েছে হলো কবিক্রতু। কবিক্রতু হচ্ছে, কবি শব্দের অর্থ প্রথমেই বলেছিলাম যে প্রজ্ঞাবান, এখানে মানে করা হয়েছে বৈদিক সংস্কৃততে প্রজ্ঞাবান, যিনি সমস্ত কিছু প্রজ্ঞা যার মধ্যে অবস্থিত, যিনি সবকিছু জানেন, ত্রিকালদর্শী, সেই ক্রান্তদর্শী, মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছুর জ্ঞান যার মধ্যে আছে, সেরকম অগ্নি, সেই কবিক্রতু অগ্নি, তিনি ক্রান্তদর্শী, সেরকম অগ্নি কি করেছেন না চিত্র শ্রবস্তম, মানে এটার মানে হচ্ছে হলো চিত্র, মানে তার বিচিত্র কীর্তি চারিদিকে শ্রুত হয়, মানে অগ্নির এই বিচিত্র কীর্তি, অগ্নির এই মহান মহান বিভিন্ন গুণাবলী চারিদিকে শ্রুত হয়, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, এরকম একটা ব্যাপার আর কি, চারিদিকে বন্দিত আর কি। এরকম একজন অগ্নি যিনি কিনা সত্তা, তিনি হলেন সত্যের আধার, তিনি হলেন শ্রেষ্ঠ সত্য, এই অগ্নি হলেন শ্রেষ্ঠ সত্য, অগ্নির থেকে সত্য আর কিছু নেই। মানে এটা তো সত্যি, মানে অগ্নি কোথাও আছে এটা বলে নেই, এটা তো হয় না, মানে যেখানে তিনি আছেন সেখানে তিনি আছেন, আর যেখানে তিনি নেই সেখানে তিনি নেই। তিনি যেখানে আছেন সবাই সেটা বুঝতে পারে, নেইটাও সবাই বুঝতে পারে, মানে অগ্নির থেকে বড় সত্য আর কিছু হতে পারে না। তো সেই সত্যরূপ অগ্নি, তাকেই আর কি প্রযুক্ত করলাম, নিযুক্ত করলাম দেবতাদের আহ্বানের কর্তা হিসেবে। একদমই আমাদের কাছে 6 নম্বর, একদমই কম, একদমই শেষের দিকের সময়। আচ্ছা আমি ম্যাডামকে তাই অনুরোধ করব এখানেই শেষ করার জন্য। পরবর্তী আবার নেক্সট কখনো সুযোগ হলে অবশ্যই বাকিটা আপনি সুযোগ পাবেন ছাত্রদের বোঝানোর জন্য। আজকের এত সুন্দর করে ছাত্রছাত্রীদের যেটুকু বোঝালেন, যতটা বোঝালেন, এত সুন্দর করে বোঝানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে।
আশা করছি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদেরও এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য এগিয়ে দেওয়ার জন্য। একদমই আশা করবো ছাত্রছাত্রীদের এর থেকে অনেকটাই উপকার হবে আপনি এত সুন্দর করে যতটাই বোঝালেন। আজকের মতো হাই ক্লাসরুম এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র হাই নিউজে। হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।